মানুষ গান গায় কখনো গলা ছেড়ে, কখনো মনে মনে, আর বনে বনে গান গায় পাখি। তবে এই যান্ত্রিক যুগে বিড়ম্বনায় ভুগে তারা খেয়ে পাখিরা হয়েছে গ্রাম ছাড়া। এই পাখির শূন্যতা কাউকে ভোগায়, কাউকে জাগায়। যেমন জেগেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের যুবক বখতিয়ার হামিদ। পর্দায় যে গ্রামটির চিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেলগাছি গ্রাম। অনেকেই বলেন পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম এই গ্রাম। এই গ্রামের বিভিন্ন স্থানে গাছে গাছে রয়েছে পাখিদের বাসা। এসব কলসির দিকে চোখ পড়তেই দেখা যায় রং বেরঙের পাখি বসে আছে। ধান খেতেও দেখা যায় পার্চিং হিসেবে পুঁতে রাখা ডালে পাখিরা দোল খাচ্ছে। শুধু পাখি নয়, এই গ্রামের ঝোপঝাড়গুলোতে দেখা যায় খরগোশ ও কাঠবিড়ালির আনাগোনা। আবার কখনো দেখা মেলে বনবিড়াল, বাগডাস, মেছো বাঘ ও শিয়ালের। তবে এক যুগ আগেও গ্রামটি এমন প্রাণী বান্ধব ছিল না। শিকারীদের উৎপাত আর জমিতে কীটনাশক ব্যবহারের কারণে পাখিরা গ্রাম ছেড়েছিল। 2007 সালে এই বেলগাছি গ্রামের যুবক বখতিয়ার হামিদের প্রতিবাদের মুখে গ্রামে পাখি শিকার বন্ধ হয়। 2009 সাল থেকে পাখিদের জন্য গাছে গাছে কলসি বাঁধা শুরু হলেও পরবর্তীতে তিনি কলসি বাঁধা বন্ধ করেন, যাতে পাখিরা মুক্ত পরিবেশে তাদের ইচ্ছে অনুযায়ী বাসা বাঁধতে পারে। 2011 সাল থেকে তিনি সাংগঠনিকভাবে এই কাজ করার জন্য 35 জন সমমনা তরুণকে নিয়ে গড়ে তোলেন বেলগাছি যুব সমাজ। এরপর সবাই মিলে খাবারের জন্য বিভিন্ন ফসলের ক্ষেতে পুরনো ডাল পুঁতে পাখিদের বসার ব্যবস্থা করেন। এক বছরের মাথায় ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করে এই গ্রামটিতে। শীতকালে পরিযায়ী পাখিরাও আসে দল বেঁধে। শুধু তাই নয়, অনুকূল পরিবেশ পেয়ে প্রায় 20 বছর পর গ্রামে বাবুই পাখি ফিরে আসে। তাল ও নারকেল গাছে দেখা যায় সুদৃশ্য বাবুই পাখির বাসা। 2014-তে এসে এই গ্রাম পাখির গ্রাম হিসেবে পরিচিতি পায়। সে সময় সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় পানকৌড়ি, যার সদস্য সংখ্যা 50 জন। বর্তমানে বখতিয়ার চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একসময় টিউশনি টাকা খরচ করে এসব কাজ করলেও বর্তমানে বেতনের 1/3 খরচ করেন পাখির পেছনে। অফিস ছুটির পর একটি নির্দিষ্ট সময়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য কোনো একটি গ্রামের মোড়ে কিংবা হাট বাজারে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন তথ্য সম্বলিত ছবি ও ভিডিও চিত্রের মাধ্যমে বন্যপ্রাণী পরিচিতি, প্রয়োজনীয়তা এবং সংরক্ষণের উপায় সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। বিভিন্ন কারণে অসুস্থ পশু পাখিকে তিনি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিপদগ্রস্ত বন্যপ্রাণীদের উদ্ধার এবং সুস্থ করে তাদের অবমুক্ত করেন বখতিয়ার হামিদ। দর্শক মণ্ডলী, আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাছি গ্রামে, যে গ্রামটি পাখি গ্রাম হিসেবেই পরিচিত। কথা বলবো এই গ্রামেরই পাখি প্রেমিক যুবক বখতিয়ার হামিদের সঙ্গে। বখতিয়ার, আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন ধরে পাখিদের নিয়ে কাজ করছেন। তখন যে পরিমাণ পাখি এখানটায় ছিল, এখন কি পাখির সংখ্যা তার চেয়ে বেড়েছে? হ্যাঁ, জি, অবশ্যই বেড়েছে। এবং এক পর্যায়ে দেখা যায় যে পাখি বা যে বন্যপ্রাণীগুলো দেখা যেত না, সেগুলো আস্তে আস্তে আবার আমাদের অঞ্চলে ফিরে আসা শুরু করে। কিছু বিরল প্রজাতির পাখি আমাদের এই অঞ্চলে দেখা গিয়েছে, এবং সেগুলো হচ্ছে জার্ডন লিভ বার্ডের মতো, কমন ব্যাবলার, ইওলাইট ব্যাবলার এবং গ্রে ফেরাঙ্কুলিন। তাছাড়া সবচেয়ে বড় বিষয় যেটা বিপন্ন প্রজাতির প্রাণী, যেটা সবচেয়ে আলোচিত বিষয়, মেছো বিড়াল। প্রাণীটাও আমাদের অঞ্চলে দেখা যাচ্ছে এবং পপুলেশনটা ভালো। আপনি তো বিভিন্ন সময় বন্য পশু কিংবা পাখি পেলে তাদেরকে অবমুক্ত করেন চিকিৎসা সেবা দিয়ে। তাদের নিয়ে আপনার কোনো মজার স্মৃতি আছে? আসলে মজার বলতে স্মৃতি একটা আছে। আমরা আলমডাঙ্গাতে কয়েক বছর আগে একটা পার্ক থেকে একটা মেছো বিড়াল উদ্ধার করছিলাম, এবং সেটাকে আমরা যখন উদ্ধার করে রিলিজ করতে যাচ্ছি, অবমুক্ত করতে যাচ্ছি, তখন মানুষ এটা বাঘ বলে তো আমাদেরকে এটা ছেড়তে দেবে না। তখন মানুষের সবাইকে আমরা বোঝাই যে এটা আসলে বাঘ না, এটা মেছো বিড়াল এবং আমাদের পরিবেশের জন্য একটা উপকারী বন্ধু। আমাদের প্রত্যাশা পরিবেশ, প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষায় আপনার এই কর্মপ্রয়াস আরও অনেককেই উদ্বুদ্ধ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।